জিটিএর মধ্যে ৩৯৮টি মৌজা অন্তর্ভুক্ত করার দাবি রেখেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। শ্যামল সেনের কমিটি মাত্র 5টি মৌজা অন্তর্ভুক্তির সুপারিশ করেছে। জলপাইগুড়ির 2টি ও দার্জিলিংয়ের 3টি। দার্জিলিংয়ের এই 3টি মৌজার মধ্যেই রয়েছে এম এ তরাই। আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের গোর্খা অধ্যুষিত এম এ তরাইয়ের বাসিন্দারা অবশ্য চাইছেন না জিটিএর অন্তর্ভুক্ত হতে। তাদের যুক্তি, যে কোনো সরকারি পরিষেবা পেতে এখন তাদের বাগডোগরা, নকশালবাড়ি কিংবা শিলিগুড়িতে যেতে হয়, কিন্তু জিটিএতে চলে গেলে তাদের সরকারি পরিষেবা পেতে যেতে হবে অনেক দূরে, কার্শিয়ং কিংবা মিরিকে। এতে সময়ের পাশাপাশি খরচও বাড়বে সমস্যাও। खरचंग में जाने से बहुत दूर है, पैसा ये बागडोर में जाने से थोड़ा कम पैसा से हो जाता है, उधर जाने से ज्यादा पैसा लग जाता है, इसलिए टाइम लगेगा। हाँ, टाइम भी लगेगा। नजदीक काम काज सब कुछ नजदीक हो, इसलिए यही चाहते हैं हम लोग। एक तरफ से खुश है, एक तरफ से दुख है। खुश इसलिए अपना जो हम लोग ने सोचा था वो हो गया, लेकिन दुख इस बात का है जो हम लोग के सामने में एरिया है वो लोग छूट गया, इसमें हम लोग को दुख है। এদিকে শ্যামল সেনের কমিটির সুপারিশের বিরোধিতায় লাগাতার আন্দোলনের পথে হাঁটার কথা মোর্চা ঘোষণা করাতে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে পাহাড়ের পর্যটকদের মধ্যে। প্রত্যেকটা পর্যটক তার ঘুরতে আসে মানসিক শান্তির জন্য, কিন্তু এখানে আমাদের যেন পাহাড়ে পা দিলে একটা মানসিক অশান্তি, টেনশন নিয়ে আমাদের আসতে হয়। এরকম একটা অ্যাংজাইটিসের মধ্যে দার্জিলিংয়ে আমরা আসছি। আগামী দিনে আসার জন্য আমরা ভাবতে হবে, কারণ প্রতি মুহূর্তে যখনই আসি একটা নাই বন্ধ, একটা নাই স্ট্রাইক, এর একটা বিকল্প ব্যবস্থা অন্তত সরকারের করা উচিত। এ মরশুমে পাহাড়ে পর্যটকদের ঢল, কিন্তু জিটিএকে ঘিরে নতুন করে জটিলতা তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে পর্যটকদের মধ্যে। ফের অশান্তি ছড়াবে না তো শান্ত পাহাড়ে, উঠছে প্রশ্ন। বিতনু চট্টোপাধ্যায়, সনদ ঝা, এবিপি আনন্দ।